সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি। প্যারালাল প্রশাসন চলছে কলকাতা পুরসভার, এমনটাই অভিযোগ করছেন মোনালিসা বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল থেকে ফের তিনি ধর্নায় বসেছেন সেই সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়। ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূকের আগের দিন আমরা দেখেছিলাম মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন, তাহলে সমাধান সূত্র কি বেরোয়নি, কি অভিযোগ তার? দেখো, এখনো পর্যন্ত কিন্তু বেরোয়নি। আমরা মহাত্মা গান্ধী রোডে সুরেন্দ্রনাথ কলেজের ঠিক উল্টো দিকে 49 নম্বর ওয়ার্ডে এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনের প্রধান কার্যালয় হিসেবে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত দেখাচ্ছে এখানে 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় নিজে বসে রয়েছেন এবং ওপরে সত্যাগ্রহ এই ধরনের ফেস্টুন কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ একদিকে সামনেই লোকসভা নির্বাচন, সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রার্থী, কিন্তু এই 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি যেটা বারবার করে অভিযোগ করছেন যে এখানে নির্বাচনী কার্যালয় তৈরি করা নিয়ে এই ওয়ার্ডেরই তৃণমূল কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে একটা কনফ্লিক্ট হয়, যেটা মেটানোর জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি গেছিলেন, কিন্তু আশ্বাসের পরেও কোনো কিছু এক্সিকিউশন হয়নি। উপরন্তু যে পরিস্থিতি ছিল সেটাই আছে, সত্যাগ্রহ ফেস্টুন, এবং তারই নিচে 49 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বসে রয়েছেন। মোনালিসা, আপনার কাছে একটা প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে ওদের ওয়ার্ড প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছিলাম, আপনাদেরই ওয়ার্ড প্রেসিডেন্ট, তো তিনি যেটা বলছেন যে আপনি প্রথমত আগে কংগ্রেস করতেন, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে এসছেন। আপনি পুরো নির্বাচনের সময় একটা হোটেল ভাড়া নিয়েছিলেন আপনার কার্যালয় করার জন্য। কাজে আপনি যে অভিযোগগুলো তুলছেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং নির্বাচনের আগে দলকে অস্বস্তিতে ফেলছেন, এটা দলের তরফ থেকেই দলের ব্লক প্রেসিডেন্ট অভিযোগ করছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার যে নিষ্ক্রিয়তার যে কথা বলছেন সেই বিষয়ে তারা বলছেন না, এমপি যা করছেন ঠিকই করছেন। 2021 সালে যখন আমি কাউন্সিলর হয়ে আসি, হ্যাঁ অফকোর্স আমি কংগ্রেস থেকে আমি টিএমসিতে আসি, নির্বাচনী কার্যালয়টা এখানেই হয়েছিল। আর যেটা বলছিলেন হোটেল ভাড়া, সেটা আমি জানি না উনি কীভাবে এটা বলছেন। যে ওনাকে ব্লক প্রেসিডেন্ট করেছে সে ওই রুমটাতেই থাকতেন। আমার প্রয়াত পিসি যে কিনা এখানে এক্স কাউন্সিলর ছিলেন, বড় চেয়ারপারসন ছিলেন, তো উনি কিন্তু ওনাকে ব্লক প্রেসিডেন্টটা করেছিলেন। যেহেতু আমার পিসেমশাই তখনও বেঁচে, তখন উনি বলেছিলেন আমি তো অনেককে সিনিয়রকে চিনি, তুমি আমার বাড়িতে এসে কিছু কিছু জিনিস আমি তোমাকে বুঝিয়ে দেবো, স্বাভাবিক, আমি যাবো না কেন। বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন যে দেখুন, লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, আপনার এখানে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় চারিদিকে তার পোস্টার প্ল্যাকার্ড রয়েছে, আপনারাও প্রচার করছিলেন। এরকম একটা জায়গায় হঠাৎ করে একটা নির্বাচনী কার্যালয় ঘিরে যে আনরেস্ট এই 49 ওয়ার্ডে তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে সেখানে এমপির ইন্টারভেনশনে কোনো লাভ হয়েছে এখনো পর্যন্ত? দেখুন, এখনো পর্যন্ত ইন্টারভেনশনটা সেরকমভাবে হয়নি। ইন্টারভেনশন হলে বোধহয় লাভটা হতো। কর্ণপাতই করছেন মানে শুনেছে, এবার শুনে যে ওটা কতটা এক্সিকিউট করলো সেটা কিন্তু আমি জানি না। মানে তাহলে আমি ফলাফলটাতে দেখতে পেতাম। তাই যোগাযোগ করেননি? আপনি তো কাউন্সিলর, আপনি এমপির সঙ্গে ওভারটেক না। সেদিন তো কথা হলো, সেদিন যে মিটিংটায় কথা হলো, সেদিন উনি যে আসলেন ওনার কার্যালয়ে, তখন তো এটা নিয়ে বিস্তারে ডিসকাশন হয়েছিল। তারপরে তো ঘটনাটা সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছে, তো প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু ফাইনালি আপনি নিজের চোখে দেখলেন জিনিসটা কীরকম ঘটেছে। আর প্রথমত এটা ঘটার কোনো কথাই ছিল না, কারণ লাস্ট বোধহয় 15খানা ইলেকশন এই পার্টিকুলার জোনটা থেকে হয়েছে। কোনোভাবেই মানে তৃণমূল কংগ্রেস যেদিন থেকে হয়েছে, মানে সিন্স ফাউন্ডেশন এখনও অবধি যতগুলো ইলেকশন এখনও অবধি সেই ইলেকশন। স্যার, পার্লামেন্ট ইলেকশন নক করছে, এই জায়গায় দাঁড়িয়ে 49 ওয়ার্ড তো কার্যত ডিভাইড হয়ে গেছে। কিছু লোক আপনার সঙ্গে এখানে বসে রয়েছে, বাকিরা ওখানে ব্লক প্রেসিডেন্ট বা দেবাশিস ব্যানার্জি তার সঙ্গে রয়েছে। তা এর পেছনে, এই গোটা সিচুয়েশনের পেছনে কে দায়ী আপনি মনে হয়? দেখুন, দায়ীটা না ডিরেক্ট কাউকে ইয়ে করা যায় না, কিন্তু হ্যাঁ সিনিয়ররা যদি একটু রেপ্রিমান্ড করে, ভুলটাকে যদি ভুল বলে আর ঠিকটাকে যদি ঠিক বলে, আমার মনে হয় অনেক সমস্যা মানে থাক না সেই নাম, তাই না? আর সিনিয়রদের বলি, মানে তারা যদি ইন্টারভিউ করে, যদি তারা ঠিকটাকে ঠিক বলে আর ভুলটাকে যদি ভুল আইডেন্টিফাই করে না, অনেক প্রবলেম সলভ হয়ে যায়, জানেন তো।
কিন্তু সামাও না এই জায়গাটা ঠিক আর ভুলের মধ্যে একটা একটা মিডল গ্রে এরিয়ার মধ্যে দিয়ে যাওয়া হচ্ছে। প্রেসিডেন্ট বলছেন যে ওনাদের সুদীপ ব্যানার্জি ইনস্ট্রাকশন দিয়েছেন যে আজকে ওনাদেরকে এই আপনার যে অভিযোগ দেবাশিস ব্যানার্জির বিরুদ্ধে সেই নিয়ে ওনাদেরকে কিছু বলার জন্য, এবং সেখানে আপনার যাবতীয় অভিযোগ যা ছিল ওনারা পুরোপুরি সেটা নস্যাৎ। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, মোনালিসা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে সমস্যার কিন্তু কোনো সমাধান হয়নি। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি কি বলছেন শুনুন। এটা তো তৃণমূল কংগ্রেস পার্টি, তার ইন্টারনাল ম্যাটার, এবং সেটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের জন্য রয়েছেন প্রার্থী যিনি রয়েছেন সে বিষয়বস্তুটা দেখবে। ভারতীয় জনতা পার্টি কি কোনো সুলাহ কিংবা একটা সমস্যার সমাধান করার জন্য কোনো ভলেন্টারি সহায়তা করবেন বলে কিংবা উপদেশ দেবে, পরামর্শ দেবে কিনা জানি না। আমরা তো দেখলাম ওনার প্রার্থী উত্তর কলকাতা থেকে প্রার্থী যে বড়নগরে হয়েছে বিজেপি প্রার্থী, তাকে মানুষ একটা প্রশ্ন করেছেন, তিনি উত্তেজনা দেখিয়েছেন, সেখানে কিন্তু আমাদের বলার থাকে। তো পার্টির কোনো ইন্টারনাল ম্যাটার নিয়ে ভারতীয় জনতা পার্টি নিজের কত ভিতরে ভিতরে লড়াই ঝগড়া রয়েছে প্রতিনিয়ত তাদের মধ্যে। আপনি গিরামা মে পেহলে ঝাঁককে দেখো, ওই জবাবগুলো দেওয়ার চেষ্টা করুন।